আফ্রিকার কেনিয়ার শুষ্ক মরুভূমির মধ্যে ছোট্ট শান্ত গ্রাম ওমুজা ভিলেজ। এই গ্রামে বাস করে শুধু নারী আর শিশু। পুরুষ স্থায়ীভাবে থাকতে পারে না, এমনকি রাতেও থাকতে পারে না। তাহলে এই নারীরা কিভাবে পরিবার গড়ে তোলে, কিভাবে সন্তান জন্ম দেয়? চলুন পুরো সত্যটা জানি। 1990 সালে সাম্বুরু উপজাতির নির্যাতন, শিশু বিয়ে ও সহিংসতা থেকে পালিয়ে আসা 15 নারী নিজেরা তৈরি করে ওমুজা, যার অর্থ একতা। ধীরে ধীরে এই গ্রাম হয়ে ওঠে নারীদের নিরাপদ আশ্রয়। নিয়ম: পুরুষদের প্রবেশ নেই। এখানে প্রধান নিয়ম, কোনো পুরুষ স্থায়ীভাবে থাকতে পারবে না। রাতে গ্রামের ভিতরে প্রবেশ নিষেধ। এটি নারীদের সুরক্ষার জন্য মূল নিয়ম। কিভাবে গর্ভবতী হন, সত্যটা কি? এই প্রশ্নটাই পৃথিবীর অনেক মানুষের কৌতূহল। যখন গ্রামে পুরুষ থাকে না, তাহলে সন্তান আসে কোথা থেকে? উত্তর খুব সরল। গ্রামের নারীরা বাইরে কর্মসূত্রে গেলে বা বাজারে গেলে অথবা নজরদারির বাইরে নিকটবর্তী এলাকার পুরুষদের সঙ্গে সম্পর্ক হলে সেখান থেকেই তারা গর্ভবতী হন। কিন্তু এটি বাধ্যতামূলক বা গ্রামের কোনো নিয়ম নয়। কেউ চাইলে সম্পর্ক করে, চাইলে করে না। পুরোটাই ব্যক্তিগত সিদ্ধান্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুরুষ বাবা হলেও তিনি শিশুটিকে নিয়ে ওমুজাতে প্রবেশ বা থাকতে পারবেন না। শিশুটি যদি ছেলে হয়, বড় হলে তাকে বাইরে চলে যেতে হয়। এটাই গ্রামের নিয়ম। মেয়ে হলে মায়ের সঙ্গেই এখানেই বড় হয়। এভাবে গ্রামটি টিকে থাকে পুরুষ ছাড়া, কিন্তু পরিবার সহ। গ্রামটির প্রতিষ্ঠাতা রেবেকা ললসলি বলেন, আমরা পুরুষদের বিরুদ্ধে নয়, আমরা অবিচারের বিরুদ্ধে। কিভাবে চলে গ্রাম? হাতের গয়না বানানো, পর্যটক গাইড, ছোট স্কুল, শিক্ষামূলক কার্যক্রম, এইসব মিলিয়ে নারীরাই নিজেরাই জীবন চালান। ওমুজা শুধু পুরুষ নিষিদ্ধ গ্রাম নয়, এটি সেই নারীদের গল্প যারা অন্ধকার থেকে উঠে এসেছে নিজেদের নিরাপত্তা, সম্মান ও ভবিষ্যৎ রক্ষার জন্য। এখানে পরিবার আছে, সন্তান আছে, কিন্তু নিয়ন্ত্রণ নেই, ভয় নেই। এটাই ওমুজা, দুনিয়ার সবচেয়ে আলোচিত নারী শাসিত গ্রাম।